আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষা ম্যাথের সলিউশন যাচ্ছে, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন এই ম্যাথের সলিউশনে নেমে পড়ি। এখানে কি বলেছে, যদি মাংসের দাম 25% বৃদ্ধি পায় তবে মাংসের ব্যবহার কি হারে কমালে মাংসের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের প্রচুর পরীক্ষায় আসে, যেটা করে যে আমাদেরকে মানে আগে যেমন আমরা দেখতাম যে এই ধরনের ম্যাথ চিনি রিলেটেড বেশি থাকতো, বাট এখন আমরা দেখছি যে কখনো কফি দিচ্ছে, মাংস দিচ্ছে, বিভিন্ন নাম চেঞ্জ করছে, সংখ্যা চেঞ্জ করছে। সো আপনারা যদি এই ধরনের ম্যাথের মেইন কনসেপ্টটা বুঝে যান তাহলে কিন্তু আপনাদের সাথে যেমনই প্রশ্ন হোক না কেন আপনারা কিন্তু ম্যাথটি সলভ করতে পারবেন। আচ্ছা, এখানে কাহিনীটা বেসিক্যালি কি বলছে যে যদি মাংসের দাম 25% বৃদ্ধি পায়, অর্থাৎ আগে মাংসের দাম ছিল 100 টাকা, এখন 25% বৃদ্ধি পেয়ে মানে এক্সট্রা 25 যুক্ত হয়ে গেছে 125 টাকা। ভালো কথা। আচ্ছা, তবে মাংসের ব্যবহার কি হারে কমালে মাংসের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। দেখেন, আগে ছিল 100 টাকা, ঠিক আছে? এই 100 টাকা দিয়ে আগে মনে করেন আমি মাংস কিনতে পেরেছি। এখন মানে আমার 100 টাকা দিয়ে সাপোজ আগে আমি যে পরিমাণ মাংসটুকু কিনেছি আমার সেই পরিমাণ মাংস হলেই হবে। হ্যাঁ, আমার সেই পরিমাণ মাংস হলেই হবে, আমার অতিরিক্ত মাংসের কোনো প্রয়োজন নেই, এটা ধরে রাখে সাপোজ। এখন তার 100 টাকা নেই, এখন কি হয়ে গেছে 125 টাকা। সো স্বাভাবিকভাবে আগে আমি 100 টাকায় যে পরিমাণ মাংস পেয়েছি এখন আমাকে সেই পরিমাণটুকুই কিনতে হলে আমার কি করতে হবে, 125 টাকা দিতে হবে। 125 টাকা দিতে হবে। কিন্তু কাহিনী হচ্ছে আমার কাছে যে 100 টাকা আছে আমি 100 টাকার বেশি খরচ করতে পারবো না, এতে আমার পরিমাণ কমে যাক তাতে আমার কোনো অসুবিধা নেই। মানে আগে যে পরিমাণ কিনতাম নট নেসেসারি আমাকে সেই পরিমাণ কিনতে হবে, কারণ সেই পরিমাণ যদি আমি কিনতে চাই মানে এই পরিমাণটাই যদি কিনতে চাই তাহলে আমাকে 125 টাকা খরচ করতে হবে, কারণ এখন 25 টাকার দাম বেড়ে গেছে। বাট আমি 25 টাকা এক্সট্রা খরচ করতে পারবো না। আমি আগে 100 টাকা দিয়ে কিনছি মাংস, সেটা যে পরিমাণই থাকুক না কেন, এখন আমি 100 টাকা দিয়ে কিনতে পারবো। এখন আমি তার বদলে যতটুকু পরিমাণই পাই সেটার সাথে অ্যাডজাস্ট আমাকে করতে হবে। তো তার মানে যেহেতু 100 টাকার বেশি আমি খরচ করতে পারবো না এখন, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু 125 টাকা দাম হয়ে গেছে, এখন বর্তমানে 125 টাকা দাম হয়ে গেছে, বাট আমি 100 টাকার বেশি মানে খরচ করতে পারবো না, তাহলে আমাকে মাংসের ব্যবহার কি পরিমাণ কমাইতে হবে? এই যে এক্সট্রা যে 25 টাকাটুকু বাড়লো এইটুকু কমাইতে হবে, কারণ আমি তখন এই মাংসের পরিমাণটা পাচ্ছি না। আমি তখন অন্য মানে আমি যদি এখন 100 টাকা দিয়ে আমি কিনতে চাই, এখন 100 টাকায় আমি তার এই পরিমাণটুকু পাচ্ছি না, এখন আমি একটা অন্য পরিমাণ পাবো যেটা অবভিয়াসলি আমি এক্সট্রা 25 টাকা দিলে যে পরিমাণটুকু পেতাম তার থেকে কম। তার মানে আমাকে কমাইতে হবে কত, 25 টাকা কমাইতে হবে। বেসিক্যালি স্টোরিটা হচ্ছে এরকম যে যেহেতু আমার দাম বাড়ছে 125 টাকা, তো 125 টাকাতে কমাতে হবে হচ্ছে আমার 25 টাকা, কারণ বাড়ছে কত, বাড়ছে হচ্ছে আমার 25 টাকা। আমি এক্সট্রা 25 টাকা দিতে পারবো না। আমি আগে 100 টাকা খরচ করছি, আমি 100 টাকাই খরচ করতে পারবো, এর বেশি আমি খরচ করতে পারবো না। এটা আমার মাংসের ব্যবহার কমে যাক তাতে আমার কোনো অসুবিধা নেই। তাহলে আমি 1 টাকায় কি হবে, 1 টাকা আমার কম হয়ে যাবে 25/125। আর যেহেতু শতকরা বিষয়টা জানতে চেয়েছে আমাদের এটা শতকরা হিসাবে আনতে হবে। সো তার মানে 100 টাকায় আমার কমাতে হবে, সরি শতকরা হিসাব না, মানে 100 টাকা কমাতে হবে কত, সেটা হচ্ছে 25। বেসিক্যালি এটা শতকরাই থাকে, মানে 25 টাকা বা 25%, যেমন একই কথা। ঠিক একইভাবে আমি এখন 100 টাকা কমাতে হবে, সেটা আমার টাকাতে বা পার্সেন্টেজের হিসাব যেটাই হোক, কখনো এখানে শতকরা লেখা থাকে কখনো লেখা থাকে না। সো এটা ফ্যাক্ট না, এটা সমস্যা নেই। দেখবেন যে যখন শতকরা লেখা থাকে অপশনে পার্সেন্টেজ থাকে, আর যখন শতকরা লেখা থাকে না তখন শুধু সংখ্যাটা থাকে। অনেক সময় এই ধরনের ইন্টারচেঞ্জ হতেও পারে, ব্যাপার না, এটা ব্যাপার না। আপনার মেইন কথা মানে যেটা মাথায় রাখতে হবে যে আপনাকে
100 টাকায় কত হয় সেটা বের করতে হবে। সো 100 নিচে হচ্ছে 125, তো 25 দিয়ে যদি আমি 125 কে ভাগ দিই কত হয় 5, 5 20 100, তার মানে হচ্ছে আমার 20 টাকা। তো 100 টাকা আমার খরচ কমাতে হবে কত, 20 টাকা অথবা 20%। ইয়েস, কারণ 100 কি তো আমরা কি করি 100% ধরি। সো 100 টাকা অথবা 100% যেটাই হোক, তো সেই ক্ষেত্রে আমার খরচ কমাতে হবে হয় 20 টাকা না হয় 20%। তো এটি হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তো যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।